জানি ইউটিউব ঘাটলেই তোমরা খুব সহজেই ভেজিটেবল চপের রেসিপিটা পেয়ে যাবে, কিন্তু আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব যেগুলো আমি লাস্ট টাইম মিস্টেক থেকে শিখেছি। তো চলো শুরু করি। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে আদা লঙ্কা বাটাটা দেবো। ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তাতে হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এই যে বিট গাজরগুলো আমি কালকে রাতে গ্রেট করে রেখেছিলাম, আর সাথে মটরশুঁটিটা দিতেই পারো। তারপর তাতে গ্রেট করা বিট, গ্রেট করা গাজর আর সাথে মটরশুঁটিটা দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। হ্যাঁ, তবে রান্নাটা আমরা কিন্তু একদম লো ফ্লেমে করব। ভাজা হয়ে গেলে তারপর আমরা তাতে পরিমাণ মতো নুন অ্যাড করব। আবারও ভালো করে মিক্স করে আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। কোনো জল অ্যাড করার দরকার নেই, সবজি থেকে ন্যাচারালি একটা জল বেরোবে, তো ওটা দিয়ে আমাদের সবজি সিদ্ধ হয়ে যাবে। এই যে সবজি সব সিদ্ধ হয়ে গেছে, এবার খুন্তির সাহায্যে আমরা এভাবেই একটু ম্যাশ করে দেব। চলো ভেজিটেবল চপের জন্য একটা মশলা বানিয়ে নিই। 2 চামচ ধনে নিয়েছি। ধনেটা আমরা প্রথমে একটুখানি ড্রাই রোস্ট করে নেব, তা না হলে ব্লেন্ড করার সময় ধনেটা ঠিকঠাক ব্লেন্ড করা যায় না। তারপর তাতে 1 চামচ জিরে, একটা দারচিনির টুকরো, সাথে 3টে এলাচ দিয়ে বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করবো যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসছে। তারপর আমরা এটাকে ব্লেন্ড করে নেব, বাট আমরা এটা খুব বেশি ব্লেন্ড করব না। পর আমরা এই মশলাটা অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমরা এখনও পর্যন্ত রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করছি। তোমাদের বাড়িতে গোটা গোলমরিচ থাকলে তোমরা তখনই ড্রাই রোস্ট করে নিতে পারো, আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি লাস্টে অ্যাড করলাম। তারপর আমরা আলু অ্যাড করব, যতটা আলু বাইন্ডিংয়ের জন্য লাগবে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের বিট আর 2টো বড় সাইজের গাজরের জন্য 4টে মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ব্যবহার করেছি। ব্যাস ভালো করে মিক্স করে নিলে আমাদের মশলাটা রেডি। তারপর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। চপটা যাতে একটু বেশি ক্রিস্পি হয় আর অনেকক্ষণ ধরে ক্রিস্পিনেসটা থাকে, তাই কিছু টিপ শেয়ার করি। ময়দার মধ্যে জল দিয়ে একটা সেমি থিকনেসের ব্যাটার বানাবো। এবার নর্মালি ভেজিটেবল চপের যেমন ওভাল আকার হয় আমরা সেটা করে নেব। ওর চপটা আমরা প্রথমে শুকনো ময়দাতে কোটিং করব। তারপর আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম আমরা সেটাতে সেকেন্ড কোট করব। তারপর ব্রেড ক্রাম্বসে দেবো। তোমরা ডাবল কোটিংও করতে পারো, বাট আমি এখানে সিঙ্গেলটাই করেছি। এভাবে বেশ কয়েকটা গড়ি নিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এগুলোকে ভেজে নেব। একটু উল্টে পাল্টে ব্রাউন করে আমরা এগুলোকে ভেজে তুলে নেব। বাড়িতে বানাও আর আমাকে অবশ্যই জানাবে এর টেস্ট কেমন ছিল। থ্যাংক ইউ।